হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি শামীম তোমাদের সামনে আবার এসে হাজির হয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে তোমাদের আজ একটু অন্যভাবে শেখানোর চেষ্টা করব। কারণ আজকে কোনো বাক্য নয়, আজকে আমি তোমাদের কতগুলো শব্দের মাধ্যমে কিভাবে আমরা এই শব্দগুলো প্রয়োগ করে আমরা খুব স্মার্টলি কথা বলতে পারি। তো চলো বন্ধু, শেখা যাক। তো শেখার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো প্রতিটি নোটিফিকেশন ঠিকঠাক পাওয়ার জন্য। ওকে, তো চলো বন্ধু, শুরু করা যাক। তো প্রথম যে ওয়ার্ডটা আমি তোমাদের শেখাতে চলেছি সেটা হলো ওয়েল। তো ওয়েল এই শব্দটা আমরা কোথায়, কিভাবে, কখন ব্যবহার করব একটু শিখে নেওয়া যাক। তো ওয়েল এই শব্দটা অ্যাকচুয়ালি আমরা কোনো উত্তর দেওয়ার আগে একটুখানি পজ নিতে চাই, তখন সেই পজ নেওয়ার জন্য আমরা এই ওয়েল শব্দটা ব্যবহার করি। মনে করো তোমাকে কেউ তোমার নাম জিজ্ঞাসা করেছে, মনে করো হোয়াটস ইউর নেম, তোমার নাম কি এরকম জিজ্ঞাসা করলো, তাহলে সেক্ষেত্রে তুমি উত্তর দেবে তোমার নাম কি। তো সাথে সাথে উত্তরটা না দিয়ে, সাথে সাথে তোমার নামটা না জানিয়ে ঠিক এভাবে উত্তরটা দিতে পারো, ওয়েল আমার নাম এই, ওয়েল মাই নেম ইজ তানভীর। সো এইভাবে আমরা উত্তরটা দিতে পারি। আবার মনে করো যে তোমাকে হয়তো কেউ বলছে যে এই তুই কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিস, তো কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিস সেটা যদি জিজ্ঞাসা করে, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো ওয়েল আমি ইতিহাস বিষয় নিয়ে পড়ছি বা আমি ইংরেজি বিষয় নিয়ে পড়ছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাতেই আনসারটা হোক, কিন্তু তার আগে এই ওয়েল শব্দটা ব্যবহার করো। তো শব্দটা ব্যবহার করলে কী হবে, আমরা খুব স্মার্টলি আমরা কিন্তু কথাগুলো বলতে পারবো। তো নেক্সট যে ওয়ার্ডটা আসছে সেটা হলো ইভেন। ইভেন এই শব্দটা আমরা কোথায় কেমনভাবে ব্যবহার করব? ইভেন ইভেন মানে হচ্ছে যে আমরা যখন এইভাবে বলতে চাইবো যে আমিও বা আমারও, এই সেন্সে যখন ব্যবহার হবে। মনে করো যে কেউ একজন তোমাকে বলছে যে আমি এই কাজটা করতে পারি, আমি এই কাজটা করতে পারি, যে কোনো একটা কাজ হতে পারে, সেটা করতে পারি। তুমি মনে করছো যে তুমি বলছো যে হ্যাঁ আমিও তো পারি, আমিও তো পারি। বা কেউ একজন তোমাকে বলছে যে আমার এই জিনিসগুলো রয়েছে, মনে করো একটা স্মার্টফোন রয়েছে বা আইফোন টাইপের কিছু রয়েছে, বা একটা ভালো কোনো ড্রেস রয়েছে। তো সেক্ষেত্রে তুমি বলছো যে হ্যাঁ এটাও তো এটা আমারও তো রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এই ইভেন এই শব্দটা ব্যবহার করতে পারো। কিভাবে? এইভাবে যে বলবে যে ইভেন আই হ্যাভ দিস টাইপ অফ থিংস, অথবা ইভেন আমারও এটা রয়েছে, আমার ওটা রয়েছে, বা ইভেন আমি ওটা করতে পারি। তো এই যে ইভেন শব্দটা তোমার বাক্যের মধ্যে তুমি ব্যবহার করলে এবং কত সুন্দরভাবে, কত স্মার্টলি তুমি আনসারটা করলে। নেক্সট যে শব্দটা বলছি তোমাদেরকে সেটা হলো ওকে। আমি তোমাদের বলতে চলেছি সেগুলো হলো ওকে, অলরাইট, আই সি। তো এই শব্দগুলো কোথায় ব্যবহৃত হবে? মনে করো তুমি কারোর সঙ্গে কথা বলছো, কেউ তোমার সঙ্গে কথা বলছে। তো সেক্ষেত্রে মনে করো যে হ্যাঁ সে কথা বলছে, তো তোমাকে তো কিছু একটা বলতে হবে যে হ্যাঁ কি, হ্যাঁ ঠিক আছে, ওকে, এসব কিছু বলতে হবে। তো না হলে সে বলছে কথাটা বলতে গিয়ে তুমি বলবে যেরকমভাবে যে ওকে, ওকে, অলরাইট, আই সি। মানে বারবার ওকে বলার থেকে ওকে বললে কেমন লাগে, বা বারবার আই সি বললেও কেমন লাগে, সেই জন্য আমরা প্রথমে হয়তো বললাম যে ওকে, বলার পর কিছুক্ষণ ও কথাটা বলে গেল, বলার পরে আরও কিছুক্ষণ বলার পর অলরাইট, দেন তুমি আবার বললে যে আবার কিছুক্ষণ পর ও আই সি। এভাবে কথাগুলো বলা যেতে পারে এবং খুব স্মার্ট ওয়েতে এভাবে কথোপকথন করা যেতে পারে। নেক্সট যে শব্দগুলো বলতে চলেছি সেগুলো হলো রিয়েলি, ইজ ইট। তার মানে হলো মনে করো কেউ তোমার সঙ্গে কথা বলছে, তো সেক্ষেত্রে তুমি মনে করো যে একটুখানি অবাক হয়ে গেছো যে এরকম টাইপেরও কিছু হতে পারে কি, এরকম আশ্চর্য হয়ে গেছো যে এরকম এটা কি সত্যি হতে পারে। তো এটা বললে সত্যি, অথবা তাই কি, এরকম ক্ষেত্রে এই সেন্সে তুমি বলবে যে রিয়েলি, ইজ ইট, এভাবে বলা যেতে পারে। নেক্সট যে শব্দটা আমি তোমাদের বলছি সেটা হলো ইয়েস। তো ইয়েস শব্দটা সবাই জানো, ইয়েস অথবা ইয়া, এর সংক্ষেপে অন্যভাবে বলা যায় যে ইয়া অথবা ইয়েস। এটা কখন বলে? মনে করো তোমাকে তোমার বাবা হোক বা কাকা হোক বা কাকিমা, যে কেউ একজন তোমাকে ডাকছে। তো সেক্ষেত্রে তুমি বলছো যে হ্যাঁ বাবা যাচ্ছি, বা হ্যাঁ কাকিমা, হ্যাঁ কাকাবাবু যাচ্ছি। তো সেক্ষেত্রে তোমরা এইভাবে আনসারটা করতে পারো যে ইয়েস ড্যাড, ইয়েস মম, ইয়েস আন্টি, এভাবে আনসারটা করা যেতে পারে। ওকে, নেক্সট যে কথাটা আমি বলতে চলেছি সেটা হলো নাথিং অ্যাজ সাচ।
নাথিং অ্যাজ সাচ মানে হলো না ঠিক তেমন কিছু নয় বা না ঠিক তা নয়, এরকম। যেমন মনে করো তোমার কোনো একটা বন্ধু তোমাকে বললো যে কিরে তুই তোর ওই বন্ধুর সঙ্গে আর কথা বলিস না কেন, সেদিনে তোর সঙ্গে কথা কাটাকাটি হলো সেই জন্য কি ওর সঙ্গে কথা বলিস না। তো তুমি এরকম বলতে পারো যে না ঠিক তা ঠিক নয়, তেমনটা ঠিক নয়। তো সেক্ষেত্রে সেই সেন্সে তুমি এরকমভাবে বলতে পারো কথাটা, নো 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 নাথিং অ্যাজ সাচ, নাথিং অ্যাজ সাচ, না ঠিক এমন কিছু নয়। তো এভাবে বলা যায়। সো নেক্সট শব্দটি হলো অ্যাকচুয়াল। তো অ্যাকচুয়ালি শব্দটা তোমাদের সবার জানা রয়েছে। তো অ্যাকচুয়ালি শব্দটা আমরা কখন কীভাবে ব্যবহার করতে পারি একটু জেনে নেওয়া যাক। মনে করো তোমাকে কেউ বললো যে কিরে মাসির বাড়ি যাই বলছিলিস তো গেলি না। তো সেক্ষেত্রে তুমি এভাবে বলতে পারো আনসারটা, অ্যাকচুয়ালি হ্যাঁ যেতে তো চেয়েছিলাম, কিন্তু মায়ের শরীরটা খারাপ হয়ে গেল, ওই জন্য আর যেতে পারলাম না। তো এইভাবে বলা যেতে পারে। ওকে, নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ সেটা হলো এনিওয়ে। তো এনিওয়ে এর মানে হলো যে বাদ দাও। মানে বাদ দাও বলতে কি, মনে করো যে কোনো একটা প্রসঙ্গ চলছে, প্রসঙ্গ চলতে গিয়ে মনে করো যে সেই প্রসঙ্গটা তুমি এড়াতে চাইছো, যে জাস্ট এই বাদ দাও, এই প্রসঙ্গটাই বাদ দাও, অন্য কোনো প্রসঙ্গে কথা বলা যাক। সো মনে করো যে কেউ একজন একটা প্রসঙ্গ বলছে, তো বলতে বলতে তুমি মনে করলো যে এই বাদ দাও, অন্য প্রসঙ্গে বলো। যেমন বলো, মনে করো যে যে এটা বাদ দিয়ে এই বলতো তোর বাবা কেমন আছে, বা তুই কোথায় যাচ্ছিস বলতো, এরকম। তো এইভাবে এভাবে বলার ক্ষেত্রে তুমি বলতে পারো এনিওয়ে তুই কোথায় যাবি বল, এনিওয়ে তুই কি করবি বল, এরকম টাইপের বলা যেতে পারে। তো নেক্সট যে শব্দটা আমি বলতে যাচ্ছি সেটা হলো এক্সকিউজ মি, পার্ডন অ্যান্ড সরি। এভাবে বলা যেতে পারে। এই শব্দগুলো কখন ব্যবহার করবে, এই শব্দগুলো মনে করো তোমাকে কেউ ফোন করেছে। সো ফোন করেছে কিন্তু সে কি বলছে অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারছো না। তাহলে যখন বুঝতে পারবে না তখন সেক্ষেত্রে তুমি বলবে এক্সকিউজ মি, পার্ডন, সরি। অর্থাৎ এক্সকিউজ মি অর পার্ডন এগুলো মানে হচ্ছে মাফ করবেন, এগুলো বললে যে বলছে কথা সে বুঝে যাবে বা তিনি বুঝে যাবেন যে আমার কথাগুলো বুঝতে পারছেন, তিনি আবার পুনরায় সেই কথাটা বলবেন। ওকে, সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে এবং আরও নতুন নতুন শব্দ নিয়ে, নতুন নতুন বাক্য নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং তোমাদের সঙ্গে আরও বেশি আলোচনা হবে এবং কত সহজে তোমরা ইংলিশে বলতে পারো সেই সম্পর্কে আলোচনা হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে আরও অনেকে উপকৃত হয় আমার এই ভিডিও দেখে। এবং অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলো না, অবশ্যই কমেন্টস করবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। ওকে, বাই।